আসসালামু আলাইকুম। আজকের ভিডিওতে আলোচনা করব আমি স্টারলিংক কিট নিয়ে। একটি স্টারলিংক কানেকশন নিয়ে আপনি আপনার এলাকায় বিজনেস করতে পারবেন এবং বিজনেস করতে গেলে আপনার কি কি ডিভাইস প্রয়োজন হবে এবং কয়টি মাধ্যমে আপনি বিজনেসটা করতে পারবেন এ টু জেড এই ভিডিওতে আলোচনা করব। তাই ভিডিওটি না টেনে অবশ্যই শেষ পর্যন্ত দেখুন। শেষ পর্যন্ত দেখলে আমি আশা করি আপনি একটি স্টারলিংক সম্পর্কে ধারণা পাবেন এবং একটি নেটওয়ার্ক বিজনেস সম্বন্ধে ভালো আইডিয়া আসবে আপনার। চলুন তাহলে ভিডিওটি দেখি। প্রথমেই জানি যে স্টারলিংক কি। স্টারলিংক হচ্ছে স্পেসএক্স এর একটি স্যাটেলাইট ভিত্তিক ইন্টারনেট কানেকশন, যা কানেকশন নিতে আপনার কোনো ফাইবার কেবলের প্রয়োজন হয় না। এই কানেকশন আপনি পৃথিবীর যে কোনো স্থান থেকেই সরাসরি আপনার বাসায় কানেকশন নিতে পারবেন। আপনি আপনার এলাকায় স্টারলিংক দিয়ে বিজনেস করবেন। প্রথমেই আপনার যেটা করণীয়, আপনার যে এলাকা আছে ওই এলাকায় একটি সার্ভে করবেন যে আপনার কেমন কানেকশন হতে পারে। একটি স্টারলিংক কানেকশন নিয়ে আপনার যদি 20 থেকে 50টি যদি কানেকশন বের করতে পারেন তাহলে আপনি লাভবান হবেন। আপনি দুইটা সিস্টেমে বিজনেসটা করতে পারবেন। একটা হচ্ছে আপনার হটস্পট কানেকশন আর একটা হচ্ছে ব্রডব্যান্ড কানেকশন। হটস্পট কানেকশন কি? হটস্পট কানেকশন হচ্ছে আপনি প্রত্যেক এরিয়াতে একটা বা দুইটা বা তিনটা আউটডোর রাউটার লাগালেন। ওই আউটডোর রাউটার থেকে প্রত্যেকটা ফোন কানেক্ট করে আপনি বিজনেস করতে পারবেন এবং আপনি কার্ড সেল করতে পারবেন, ক্র্যাশ কার্ড বা রিচার্জ কার্ড। ব্রডব্যান্ড কানেকশন কি? ব্রডব্যান্ড কানেকশন হচ্ছে অপটিক্যাল ফাইবার দিয়ে গ্রাহকের বাসায় আপনি একটি রাউটার সেট আপ করে দিবেন, এটাকে বলা হচ্ছে ব্রডব্যান্ড কানেকশন। যখন আপনি বিজনেস করবেন তখন হচ্ছে আপনার আরো দুইটি ডিভাইসের প্রয়োজন হবে। প্রথম হচ্ছে মাইক্রোটিক এবং দ্বিতীয় হচ্ছে ওয়েলটি। মাইক্রোটিক কি? আপনি যখন বিজনেস করবেন এবং কানেকশন অন্যজনকে দিবেন, ওই কানেকশনটাকে মেনটেন করার জন্য, ব্যান্ডউইথ মেনটেন করার জন্য আপনার মাইক্রোটিকটি প্রয়োজন হবে। এখন বাজারে বিভিন্ন মডেলের মাইক্রোটিক পাওয়া যায়। আপনার একটা ছোট আরবি সিরিজের কিছু মাইক্রোটিক আছে যেগুলো হটস্পট এবং পিপিই দুইটাই একসাথে কনফিগার এবং মেনটেন করা যায়। ওই মাইক্রোটিকটা নিলে আপনি সুন্দরভাবে চালাতে পারবেন। ওএলটি, ওএলটি হচ্ছে অপটিক্যাল লাইন টার্মিনাল। ওএলটি কেন হচ্ছে আপনার লাগবে? ধরেন হচ্ছে আপনি ব্রডব্যান্ড কানেকশন দিবেন। এখন ব্রডব্যান্ড কানেকশন দিতে গেলে হচ্ছে আপনার অপটিক্যাল ফাইবার এর মাধ্যমে দিতে হবে। কারণ হচ্ছে আপনি ব্রডব্যান্ড কানেকশনে যখন যাবেন তখন সেটা তো হচ্ছে আপনার 50 মিটার 30 মিটার দূরে দিবেন না, 2 কিলো 3 কিলো দূরে হচ্ছে আপনি কানেকশন দিবেন এবং 2 কিলো 3 কিলো দূরে কানেকশন দেওয়ার জন্য আপনার ব্যান্ডউইডটাকে লেজারে কনভার্ট করে নিতে হবে। ওএলটি কি করে? ওএলটি হচ্ছে আপনার ইলেকট্রিক সিগন্যালকে লেজার সিগন্যালে রূপান্তর করে আপনার গ্রাহক পর্যায়ে ব্যান্ডউইডটা ট্রান্সফার করে। এখন গ্রাহক পর্যায়ে হচ্ছে ওই যে আমরা একটা ছোট ডিভাইস অনু ইউজ করি, ওই অনুটা হচ্ছে আবার লেজার সিগন্যালকে রিসিভ করে ইলেকট্রিক সিগন্যালে কনভার্ট করে ডাটা ট্রান্সফার করে রাউটারের মাধ্যমে। তার জন্য হচ্ছে আপনার ওএলটি আর মাইক্রোটিক প্রয়োজন হবে। যদি ছোট পরিসরে আপনি বিজনেস করতে চান, ছোট পরিসরে আপনি বিজনেস করতে চাইলে আপনার যে স্টারলিংকের যে সেটআপটা নেবেন ওই সেটআপ থেকে হচ্ছে আপনি একটি মাইক্রোটিক কনফিগার করে আশেপাশে ধরেন 10টা 20টা বাড়ি আছে, ওই 10টা 20টা বাড়ির জন্য আপনি ওএলটি ছাড়া শুধু মাইক্রোটিক কনফিগার করে আপনি হটস্পটের মাধ্যমে আউটডোর রাউটার বসিয়ে ব্যবসা করতে পারবেন, কিন্তু ওইটাতে তেমন বেশি লাভজনক হবে না। এবং পরবর্তী ভিডিওতে আমি আলোচনা করব আপনি স্টারলিংক দিয়ে বিজনেস করতে গেলে যে ডিভাইস গুলো লাগবে ওই ডিভাইস গুলো কিনতে আপনার কত টাকা খরচ হবে এবং কতগুলা কানেকশন দিলে আপনার কত টাকা ইনকাম হবে এবং আপনি প্রফিটে থাকবেন নাকি লসে থাকবেন বা লসে আপনার কয়দিন থাকতে হবে, এইসব নিয়ে। আজকের ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে এবং পরবর্তী ভিডিও দেখতে চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে পাশে থাকবেন।